নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সয়াবিনের কাবাব রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। আমি প্রথমেই দুটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটি গাজর ও একটি ক্যাপসিকাম। এইগুলিকেও আমি গ্রেট করে নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি, 1 থেকে 1.5 চামচ আদা রসুনের বাটা, আর নিয়েছি 4-5টির মতো কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছি 17-18 পিসের মতো সয়াবিন, যেগুলি সাইজে অনেকটাই বড় ছিল। এইগুলিকে আমি মিনিট 15 করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গুঁড়ো হলুদ, অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা, 1 চামচ গুঁড়ো ধনে, 1 চামচ গুঁড়ো জিরে, অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা এবং অল্প পরিমাণে লবণ ব্যবহার করছি। আর নিয়েছি অল্প পরিমাণে বেসন। পরবর্তীকালে এর পরিমাণ বাড়ানো বা কমানো হবে। এরপর আমি যে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেগুলি থেকে চেপে জল বার করে দিয়েছি। বার করে আমি মিক্সিতে এইরকমভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্টটি কিন্তু খুবই স্মুথ হয়েছে। এরপর একটি বাটির মধ্যে সয়াবিনের পেস্ট, তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুকে স্ম্যাশ করে নিয়েছি। স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একে একে গ্রেট করে রাখা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, এইগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আপনাদের যে পূর্বে মশলাগুলি দেখিয়েছিলাম সেই মশলাগুলি সব এই পাত্রের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা অল্প পরিমাণে চিনি ব্যবহার করবেন। খুবই সামান্য পরিমাণে এখানে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এরপর এর মধ্যে অল্প করে বেসন দিতে থাকবো এবং মাখতে থাকবো। একেবারে বেসনটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন এবং মাখতে থাকবেন। তাহলে টেক্সচারটা আপনারা বুঝতে পারবেন এবং খুব ভালো হবে টেক্সচারটা। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, এই 2 চামচ না 1.5 চামচের মতো। এরপর হয়তো স্বাদ বুঝে আপনারা দেবেন, লবণের পরিমাণ বলুন বা ঝালের পরিমাণ দেবেন। এইরকম কিন্তু পেস্ট্রি তৈরি হবে। এরপর আমি কাবাবের শেপটি রাউন্ড শেপে করে নিয়েছি। যারা চাইছেন না রাউন্ড শেপে করবেন না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ এখানে দিয়ে দিতে পারেন। এরপর আমি একটি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। গরম করে এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে চারিদিকটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে কাবাবগুলিকে দিয়ে দিচ্ছি। দেখুন, কাবাবের আকৃতিটা আপনারা যদি চান একটু ছোটও রাখতে পারেন, যাদের যেমন ইচ্ছা সেই রকম আকৃতি রাখতে পারেন। এরপর কাবাবটিকে আমরা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখেছি, যাতে ধীরে ধীরে ভালোভাবে হয়, কোনো জিনিস যাতে কাঁচা না রয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে উল্টে পাল্টে আমরা কাবাবটিকে রেডি করে নেব। আমাদের সয়াবিনের কাবাব রেডি। এটি খুবই একটি হেলদি এবং টেস্টি রেসিপি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।